ওম শান্তি। আজকে 18 জুলাই 2026 বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, পরমপিতা পরমাত্মা আমাদের অসীম অসীম সুখ, দীর্ঘায়ু এবং স্বর্গের উত্তরাধিকার দিতে এসেছেন। এই সময় কোনো পার্থিব কামনা যেমন ধন, পদ, চাকরি ইত্যাদি রাখা মোটেই উচিত নয়। সকল সত্যিকারের কামনা শতযুগে পূর্ণ হবে। যা কিছু আমাদের চাই শতযুগে বাবা আমাদের ভরপুর করে দেবেন। বাবার শ্রীমত অনুসরণ করে 5 বিকার কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার দান করতে হবে। এটাই দান দাও, গ্রহণ মুক্ত হও এর প্রকৃত অর্থ। পুরনো বিশ্বের প্রতি মমতা ত্যাগ করে শুধুমাত্র শিব বাবাকে স্মরণ করতে হবে। এই স্মরণেই আত্মা শতপ্রধান হয়। কাউকে কোনো দুঃখ দেওয়া উচিত নয়। বিশেষ করে বিকারের বসে কোনো কর্ম করা যাবে না। এটাই বাবার শ্রীমত। সময় খুব অল্প, তাই প্রতিটি পদক্ষেপ শ্রীমত অনুসার নিয়ে শ্রেষ্ঠ হতে হবে। কোনো পার্থিব আশা বা কামনা রাখা যাবে না। 5 বিকার ত্যাগ করে সর্বগুণ সম্পন্ন হওয়ার পুরুষার্থ করতে হবে। নিরন্তর শিব বাবার স্মরণে থেকে আত্মাকে পবিত্র করতে হবে। কোনো আত্মাকে মন, বাক্য বা কর্মের মাধ্যমে দুঃখ দেওয়া যাবে না। প্রতিটি কাজে শ্রীমতকে ভিত্তি করে এগিয়ে যেতে হবে। এক বাবার স্মরণ এবং শ্রীমত অনুসরণ করাই শ্রেষ্ঠ ভাগ্য গড়ার সবচেয়ে বড় চাবিকাঠি। এখন আমরা শুনব আজকের মুরলী বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরানো দুনিয়ায় যে রকমের আশা মানুষের থাকে সেসব আশা তোমরা রাখবে না, কারণ এই দুনিয়ার বিনাশ হবে। বাবা আগামী দিনে আমাদের সঙ্গে প্রকৃতি এবং মানুষ কীরকমের দুর্ঘটনা ঘটাবে তার ইঙ্গিত বাবা আমাদেরকে দিচ্ছেন। তাই বাবা বলছে যে কোনো রকমের এই পুরানো দুনিয়ার প্রতি মমত্ব রাখবে না। আজকের মুরলী থেকে প্রশ্ন, সঙ্গম যুগের কোন আশা রাখবে? তাহলে সব আশা সদাকালের জন্য পূর্ণ হয়ে যাবে। উত্তর, আমাদের পবিত্র হয়ে অবশ্যই বাবাকে স্মরণ করে তার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। শুধুমাত্র এই আশা এবং লক্ষ্য রাখা উচিত। এই আশার দ্বারা সদাকালের জন্য সব আশা পূর্ণ হয়ে যাবে। আয়ুষ্মান ভব, পুত্রবান ভব, ধনবান ভব, সব বরদান প্রাপ্ত হবে। শতযুগের সব কামনা পূরণ হয়ে যাবে। আজকের গীত, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে পরমপিতা পরমাত্মা এই কথা বোঝাচ্ছেন। তোমরা জানো, অসীম জগতের পিতা আমাদেরকে বরদান দিচ্ছেন। যাকে আমরা মন্দিরে মন্দিরে খুঁজেছি, আমরা বিভিন্ন সম্বন্ধে চেয়েছি, তিনি এখন বরদান দিতে, তিনি এখন আমাদের উত্তরাধিকার দিতে আমাদের সামনে এসেছেন। তারা তো আশীর্বাদ দেয়, গুরু গোসাই পুত্রবান ভব, আয়ুষ্মান ভব, ধনবান ভব। এখন বাবা তোমাদেরকে বরদান দেন। আশীর্বাদ আর বরদান, তার মধ্যে পার্থক্য, রাত দিনের পার্থক্য। বাবা বলছে যে আমি তোমাদেরকে এখন বরদান দিচ্ছি, আয়ুষ্মান ভব, তোমাদের আয়ু বেশি হবে। শতযুগে আমরা গড় আয়ু পেতে চলেছি 150 বৎসর। সেখানে পুত্র হবে যে সুখ প্রদান করবে, এখানে সন্তানরা তো দুঃখ দেয়। শতযুগের সন্তানরা সুখ প্রদানকারী হয়। এখন বাচ্চারা তোমরা জানো যে অসীম জগতের পিতা অসীম সুখের উত্তরাধিকার প্রদান করছেন। আমরা কাছে থেকে বসে এখন পড়াশোনার মাধ্যমে এই ডিগ্রি প্রাপ্ত করছি। অবশ্যই আমরা
আয়ুষ্মান, ধনবানও হব। এখন কোনো রকমের কামনা বা ইচ্ছা মনে রাখবে না, কারণ এই সময় যদি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আমরা এখন ত্যাগ করতে পারি, আগামী দিনে, আগামী জন্মে আমাদের সব আশা পূরণ হবে। কারণ ত্যাগ করলেই প্রাপ্তি হবে, তোমাদের সব কামনা সত্যযুগে পূরণ হবে। এই সময় তোমাদের কৃচ্ছ সাধন, এই নরকে কোনো রকমের কামনা রাখবেই না, ধনের কামনাও রাখবে না। অনেক ধন হোক, বড় চাকরি হোক, এইরূপ অতিরিক্ত কামনাও রাখবে না। পেটের ক্ষুধায় একটা কি দুটো রুটিরই তো প্রয়োজন, বেশি লোভ রাখবে না। অতিরিক্ত ধন থাকলেও তো সব শেষ হয়ে যাবে। বাচ্চারা জানে বাবা আমাদের স্বর্গের মালিক বানিয়ে দেন। এখন বাবা বলেন দান করলে গ্রহণ দূর হবে। কি দান করতে হবে? এই 5 বিকারের দান। এই দান করলে গ্রহের দশা ছেড়ে যাবে আর তোমরা 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা জানো আমাদেরকে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন এখানেই হতে হবে। এই বাবা বলছে এই সাকার দুনিয়াতে আমাদের শিক্ষা, সাকার দুনিয়াতে আমাদের অধঃপতন হয়েছিল। 5টি বিকারের দান অবশ্যই দিতে হবে বাচ্চাদেরকে। বাবা বলেন মিষ্টি বাচ্চারা কোনো আশা রাখবে না, একমাত্র আশা রাখো অসীম জগতের পিতার কাছে অসীমের উত্তরাধিকার নেওয়ার। খুব কম সময় আছে, গায়নও আছে না, অনেকটা সময় পেরিয়েছে আর কিছুক্ষণ বাকি, একটু সময় বাকি আছে বিনাশের জন্য। প্রকৃতি তার এখন বিকরাল রূপ ধরবে। আর এই সময় যারা বিজ্ঞানী তাদের দ্বারা আবিষ্কৃত বোমের কারণে দুনিয়া এখন ধ্বংসপ্রাপ্ত হবে। তাই এই পুরানো দুনিয়ার প্রতি কোনো আশাই রাখবে না। এটা দেখবে কিছুদিনের মধ্যে জলে পড়ে একেবারে খাক হয়ে গেছে। শুধু বাবাকে স্মরণ করতে থাকো। এই দুনিয়াতে চাওয়ারই বাকি আছে। স্মরণের দ্বারা বাচ্চাদেরকে শতপ্রদান হতে হবে। এই দুনিয়ার মানুষ যে আশা রাখে সেসব রাখবে না, কারণ কিছুদিনের মধ্যেই তোমাদের চোখের সামনে সব কিছু শেষ হয়ে যাবে। আশা শুধু রাখবে এক শিব বাবার কাছে। ওনার কাছ থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি এবং প্রাপ্ত আমাদেরকে করতে হবে। কাউকে দুঃখ দেবে না, একে অপরের উপর কাম কাটারে চালানো, এটাই হলো সবচেয়ে বড় দুঃখ। কাম মহাশত্রু। তাই সন্ন্যাসীরা নারীদের থেকে দূরে থাকে বলে তারা ত্যাগ করেছে। এই সময় রাবণের রাজ্য সবাই পতিত, সবাই পাপাত্মা। সুতরাং এইভাবে কামকে কখনো জয় করা যায় না, মায়াজিত কখনো হওয়া যায় না। বাবা এখন আমাদেরকে রাজ্য শিক্ষা দিচ্ছেন, বাবা আমাদেরকে শ্রীমত প্রদান করছেন। এখন সময় খুব কম। তোমরা যদি বাবার শ্রীমত অনুযায়ী না চলো তাহলে শ্রেষ্ঠ হবে না। বাচ্চাদেরকে উচ্চ থেকে উচ্চ স্বরূপ ধারণ করতে হবে। তাই 5 বিকার দান করতে হবে, তাহলে গ্রহণ থেকে মুক্ত হতে পারবে। সবার উপর এখন গ্রহের দশা রয়েছে, সবাই অসুন্দর অর্থাৎ সামবর্ণে পরিণত হয়েছে। বাবা বলেন যদি আমার কাছে স্বর্গের অধিকার নিতে চাও তবে পবিত্র হও। দাপর থেকে তোমরা পতিত হতে হতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ। তাই তো গান গায় পতিত পাবন এসে আমাদের পবিত্র বানাও, আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। অতএব বাবার আদেশ হলো বাচ্চারা এখন পতিত হবে না, কাম মহাশত্রুকে পরাজিত করো। এর জন্যই তোমরা আদি মধ্য অন্ত দুঃখ পেয়েছ। বাবা বলেন তোমরা স্বর্গে সম্পূর্ণ পবিত্র ছিলে, এখন রাবণের মতানুসারে তোমরা পতিত হয়েছ। তাই তো দেবতার সম্মুখে দাঁড়িয়ে তোমরা মহিমা বর্ণনা করো যে আপনি তো সর্বগুণ সম্পূর্ণ নির্বিকারী, আর আমরা হলাম পাপী, ছল, কপট, বিকারী। নির্বিকারী হলে সুখই সুখ থাকে। বাবা বলেন এখন আমি এসেছি বাচ্চারা তোমাদেরকে নির্বিকারী বানাতে। তোমরাই গিয়ে দাপর যুগে তোমাদের মন্দির হবে, তোমাদের মূর্তি হবে। বাচ্চারা এখন তোমরা সব ইচ্ছা ত্যাগ করতে হবে। দেখবে তোমাদের সুখের দিন অতি আসন্ন। নিজের ব্যবসা ইত্যাদি সবই করো, একে অপরকে জ্ঞান অমৃত পান করাও। গায়নও আছে না, অমৃত পান না করে বিষ কেন খাও।
বাবা বলেন কোনো রকম কামনা রাখবে না, আমরা স্মরণের যাত্রার দ্বারা সম্পূর্ণ শতপ্রধান হব। 63 জন্ম পাপ হয়েছে, সেসব স্মরণের দ্বারা বিনষ্ট হবে। এখন নির্বিকারী হতে হবে। মায়ার ঝড় যতই আসুক কিন্তু পতিত হবে না। মানুষ থেকে দেবতা হতে হবে। তোমরাই শতপ্রধান পূজ্য দেবতা ছিলে, তারপর তোমরাই পূজ্য থেকে পূজারী হও। আমরা নিরোগী সুস্থ ছিলাম, পরে রোগী হয়েছি, এখন পুনরায় আমরা সুস্থতার দিকে এগোচ্ছি। যখন নিরোগী ছিলাম তখন আয়ু আমাদের বেশি ছিল। শতযোগে আমাদের কমপক্ষে 150 বৎসর আয়ু ছিল। এখন তো দেখো মানুষ বসে বসে মারা যায়, হার্ট ফেল হয়ে যায়। তাই কোনো আশা রাখবে না। এইসব আশা হলো নোংরা। কাঁটা থেকে ফুল হওয়ার জন্য একটি মাত্র ফার্স্ট ক্লাস আশা হলো, বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে পূর্ণ আত্মা হয়ে যাবে। এই সময় সবার উপরে রাহুর দশা লেগেছে। সম্পূর্ণ ভারতের উপর রাহুর গ্রাস রয়েছে। এখন আবার চাই বৃহস্পতির দশা, কারণ বৃক্ষপতি বাবা এসেছেন, বাবার থেকে আমরা বৃহস্পতির দশা পাব। সমস্ত কুদশা আমাদের চলে যাবে। এখন সুদশা, সত্যিকারের দশা আমাদের বৃহস্পতির দশা বসবে। তোমরা জানো এখন আমাদের উপর বৃহস্পতির দশা চলছে। ভারত স্বর্গ ছিল, তাই না? শতযুগে তোমাদের উপরে বৃহস্পতির দশা ছিল, এই সময় আছে রাহুর দশা। এখন পুনরায় অসীম জগতের পিতার কাছ থেকে বৃহস্পতির দশা প্রাপ্ত হচ্ছে। বৃহস্পতির দশায় 21 জন্মের সুখ থাকে। ত্রেতায় থাকে শুক্রের দশা। যে যতখানি স্মরণ করবে, অনেক স্মরণ করলে বৃহস্পতির দশা হবে। একথাও বোঝানো হয়েছে যে এখন সবাইকে ঘরে ফিরে যেতে হবে, অর্থাৎ আমাদের রিটার্ন জার্নি। তাই বাবাকে স্মরণ করতে থাকো, তবেই বিকর্ম বিনষ্ট হবে। তোমরা উঠতে সক্ষম হবে। মায়া তোমাদের পাখা কেটে দিয়েছে। এখন তোমরা ঈশ্বরীয় মত প্রাপ্ত করছো, যার দ্বারা তোমরা সদা সুখী হয়ে যাও। ঈশ্বরীয় মতের দ্বারা তোমরা স্বর্গের মালিক হও। বিশ্বের বাদশাহী প্রাপ্ত করেছ, ঈশ্বরীয় মত প্রাপ্ত করেছ। যে অন্তঃসময়ে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। পবিত্র আত্মা স্বর্গের উপযুক্ত হবে। সেখানে তোমাদের শরীর হবে নিরোগী, তবু অনেক বড় হবে, অনেক বড় হবে। ধনও থাকবে অনেক। সেখানে কাউকে ধর্মের সন্তান বানানো হয় না। এখন বলে আমার ভাগ্যে নেই, তাহলে কাউকে দত্তক নিয়ে নিল। শতযুগে এমনটা হবে না। বাবা বলেন আয়ুষ্মান ভব, সম্পত্তিবান ভব। পুত্র তো একটি অবশ্যই হবে। এই সময় বাবা সবাইকে ধর্মের সন্তান বানিয়েছেন, অর্থাৎ দত্তক করে নিয়েছেন। অতএব শতযুগে কোনো ধর্মের সন্তান হয় না, একটি পুত্র একটি কন্যা হয় যোগবলের দ্বারা। এটাও বাবা আমাদেরকে ইশারা দিচ্ছেন যে মোটেই ভোগবলের দ্বারা নয়, যোগবলের দ্বারা শতযুগে সংসার বৃদ্ধি পাবে। জিজ্ঞাসা করে সেখানে সন্তানের জন্ম কিভাবে হয়? সেখানে হয় যোগবলের দ্বারা। যোগবলের দ্বারা ড্রামাতে তা নির্ধারিত হয়ে আছে। শতযুগে সবাই যোগী। কৃষ্ণকে যোগেশ্বর বলা হয়। এমন নয় যে কৃষ্ণ যোগযুক্ত থাকেন। কৃষ্ণ হলেন সম্পূর্ণ পবিত্র যোগী, কারণ সঙ্গম যুগ থেকে উনি আত্মা 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন হয়ে গেছেন। ঈশ্বর সবাইকে যোগেশ্বর বানান, তাই ভবিষ্যতে যোগী স্বরূপে থাকে। বাবা যোগী বানিয়েছেন। যোগীদের আয়ু বেশি থাকে, ভোগীদের আয়ু কম হয়। ঈশ্বর বাচ্চাদেরকে পবিত্র বানিয়ে যোগ শিখিয়ে দেবতায় পরিণত করেন, তাদেরকে বলা হয় যোগী। যোগী বা ঋষিরা পবিত্র হয়। তোমাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা হলে রাজ ঋষি। তোমরা রাজযোগের শিক্ষা প্রাপ্ত করছো রাজার পদ প্রাপ্ত করার জন্য। এই সময় বাবাকে স্মরণ করতে হবে। এখানে কোনো উল্টা আশা রাখবে না যে সন্তানের জন্ম হোক, অনেক ধন প্রাপ্তি হোক, অনেক পদ প্রাপ্তি হোক। তার জন্য তো বিকারগ্রস্ত হয়ে যেতে হবে, কাম কাটারি চালাতে হবে, তাই না? দেহ অভিমান কাম কাটারি চালায়, দেহি অভিমানী কাম কাটারি চালায় না। আর বাবা এই কথাই বলছেন যে কাম মহাশত্রু। এই কামের উপর তোমরা এখন বিজয় প্রাপ্ত করছো, যা নাকি ঋষি মুনিরাও পারে না। সন্ন্যাসীরাও সংসার ছেড়ে জঙ্গলে চলে যায়। বাবা বোঝান পবিত্র হও,
তিনি আত্মাদের সঙ্গে কথা বলেন, এখন এই কামকাটারি চালিও না, পবিত্র হও, তাহলে তোমাদের সব দুঃখ দূর হবে। তোমাদের স্বর্গের মালিক করেন বাবা, অনেক সুখ প্রদান করেন। বাবার কাছে তো স্বর্গের সম্পূর্ণ অধিকার দেওয়া উচিত। বাবার কাছে স্বর্গের সম্পূর্ণ অধিকার বাবার কাছ থেকে নেওয়া উচিত। বাবা তো হলেন দীননাথ, তিনি দিতে এসেছেন। গায়নও আছে না, সুদামা 2 মুঠো চাল নিয়ে কি পেয়েছিল? রাজমহল ফিরে পেয়েছিল। বাবা 21 জন্মের জন্য স্বর্গের অধিকার প্রদান করেন বাচ্চাদেরকে। তোমরা এই কথাও বুঝেছো, এখন সবাইকে ঘরে ফিরে যেতে হবে। শিব বাবার স্থাপনার কাজে যে যতখানি সাহায্য করবে তবেই তার পদ উচ্চ হবে। এই সময় খোদাই খেদমতগার হিসাবে আমরা আত্মারা যত তন মন ধন দিয়ে ঈশ্বরকে আমরা সহযোগ করব, তো পবিত্রতার ফাউন্ডেশন আমরা ঠিক রাখব, ততই শতযুগে আমাদের পদ উচ্চ পদ প্রাপ্ত হবে। ঘরে ইউনিভার্সিটি বা হসপিটাল খোলো, বোর্ডে লিখে দাও, ভাই ও বোনেরা 21 জন্মের জন্য এবার হেলদি এবার ওয়েলদি হতে হলে এসে বুঝো। আমরা 1 সেকেন্ডে এবার হেলদি এবার ওয়েলদি হওয়ার পথ বলে দেই। তোমরা হলে সার্জন, তাই না? সার্জন বোর্ডে তো অবশ্যই লাগায়, না হলে মানুষ জানবে কি করে? বাবা বলেন, আমি হলাম রুহানি সার্জন আর তোমরা হলে মাস্টার রুহানি সার্জন। তো তোমাদের এখন এই বোর্ড তো তোমরা লাগাতেই পারো। তোমরাও নিজের ঘরের সামনে বোর্ড লাগিয়ে দাও, যে আসবে তাকে 2 পিতার রহস্য বলে দাও। তো দুনিয়ার সার্জনরা কী নেয়? ফিস নেয়, আর তোমাদের কোনো ফিস লাগে না। দেহের পিতার কাছে জাগতিক উত্তরাধিকার প্রাপ্ত করছো। এখন অসীম জগতের পিতা বলছেন, মামেকম স্মরণ করো, তাহলে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হবে। প্রজেক্টর প্রদর্শনীতে সবচেয়ে প্রথমে এই কথাটাই বোঝাও। এই পুরুষার্থের দ্বারা তোমরা এমন হবে। লক্ষ্য বাবা দিয়েছেন, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী। এখন হলো সঙ্গম যুগ, কলিযুগ থেকে সত্যযুগ হবে। তোমরা ভারতবাসীরা সত্যপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ। এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা স্বর্গের মালিক হবে। শব্দ হলো 2টি। অল্পকে স্মরণ করো, তাহলে বে অর্থাৎ বাদশাহী তোমাদের। এই স্মরণের খুশিতে থাকবে। এই ডোংরা দুনিয়ার কোনো রকমের আশা রাখবে না। এখানে তোমরা পুরুষার্থ করো, জীবিত অবস্থায় মৃতবোধ হওয়ার চেষ্টা করো। তারা তো মৃত্যুর পরে বলে স্বর্গবাসী হয়েছে। তোমরা সবাইকে বলো, আমরা স্বর্গবাসী হওয়ার জন্য বাবাকে স্মরণ করি, যার দ্বারা অসীমের সুখ প্রাপ্ত হয়। বাবাকে স্মরণ করলে তোমরা কখনো কান্নাকাটি করবে না। মায়ার ঝড় তুফান আসে, সেই দিকে মনোযোগ দিও না, কারণ মায়ার কাজ হলো তোমাদেরকে আক্রান্ত করা, তোমাদেরকে দুঃখ দেওয়া। তোমাদের কাজ হলো মায়াকে দূর করে দেওয়া। মায়ার তুফান তো আসবে, কারণ তোমরা এখন মায়া জিত হতে চলেছ। এ হলো যুদ্ধ। সংকল্প বিকল্প আসবে, তখন অযথা সময় নষ্ট হয়। ঝড় বা তুফান তো চলে যাবে, সদাকাল তো থাকবে না। সকালে উঠে বাবাকে স্মরণ করতে হবে, অন্য সবাইকে ভুলে যেতে হবে। এখন সবাই মৃত, এমনটাই ভাববে। নিজেদের মধ্যে এসব কথা নিয়ে আলোচনা করো, তবে দেখবে জ্ঞানের মান অনেক উপরে উঠবে। বাবা এখন শুধুমাত্র তোমাকেই স্মরণ করব। এই প্রতিজ্ঞাতে বদ্ধ থাকো। তোমার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার নেব। টাইম সেট করো। আমরা 3টে-4টের সময় উঠে বাবাকে স্মরণ করব। চক্রের কথাও স্মরণ করতে হবে। বাবা আমাদের রচয়িতা ও রচনার নলেজ দিয়েছেন। আমরা এই সময় মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের কথা জানি। আমরা কিভাবে 21 জন্ম গ্রহণ করি এই কথা বুদ্ধিতে আছে। এখন আমরা পুনরায় ঘরে অর্থাৎ পরম ধামে ফিরে যাই। স্বর্গে এসে আবার পার্ট প্লে করব। আমরা আত্মারই রাজ্য প্রাপ্ত করে বাবাকে স্মরণ করলে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয়, স্বর্গের অধিকারী হয়। এটা হলো রাজযোগ। রাজযোগে আমাদের আত্মা সম্পর্কে যথার্থ জ্ঞান, পরমাত্মা সম্পর্কে যথার্থ জ্ঞান, তবেই পারফেক্ট রাজযোগ করা সম্ভব। বাবাকে স্মরণ করে আর উত্তরাধিকার আমাদের প্রাপ্ত করতে হবে। অসীম পিতার দ্বারা অনেকবার আমরা বিশ্বের মালিক হয়েছি, পরে নরকবাসী হয়েছি। এখন পুনরায় স্বর্গবাসী হই একমাত্র বাবার স্মরণে থেকে। বাবার স্মরণ দ্বারাই
পাপ বিনষ্ট হয়ে যাবে। তাই একে বলা হয় যোগ অগ্নি। তোমরা ব্রাহ্মণরা হলে রাজ ঋষি। ঋষি সদা পবিত্র থাকে, বাবাকে স্মরণ করে এবং রাজত্বের অধিকার প্রাপ্ত করে। এখন বিকারের আশা একদম রাখবে না। এই আশা রাখা মানে নোংরা হয়ে যাওয়া। এখন তো পারলৌকিক বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে, তো অসুস্থ অবস্থাতেও বাবাকে স্মরণ করতে হবে। বাচ্চারা বাবার প্রিয়, বাচ্চারা বাবার প্রিয়। বাবাকে অনেক অনেক বাচ্চাদের চিঠির উত্তর দিতে হয়। শিব বাবা লেখান, ব্রহ্মা বাবা লেখেন। তোমরাও চিঠি লেখো, শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা বাবা। আমরা সবাই শিব বাবার রুহানি ব্রাদার্স, রুহানি পিতা, আমাদের আত্মিক পিতা এসে আমাদের পবিত্র করেন। তাই বলা হয় পতিত পাবন। পতিত পাবন সব আত্মাদের পবিত্র করেন, কাউকে ছাড়েন না। প্রকৃতিও পবিত্র হয়, আত্মাও পবিত্র হয়। তোমরা জানো শতযুগে প্রকৃতিও পবিত্র থাকবে, এখন শরীরও পতিত। তাই তো গঙ্গায় শরীর শুদ্ধির জন্য যায়, কিন্তু শুদ্ধি কি হয়? কিন্তু আত্মা তো শুদ্ধ, পবিত্র হয় না। সে তো হবে যোগ অগ্নির দ্বারা। বাবা এখন যে আমাদের শ্রীমত দিচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, এই কলিযুগী দুনিয়ায় কোনো উল্টো আশা রাখবে না। সম্পূর্ণ শতপ্রদান হওয়ার জন্য ঈশ্বরীয় মতানুসারে চলতে হবে। নাম্বার 2, পবিত্র হয়ে ঘরে ফিরতে হবে। এই একটি আশা রাখবে, অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হবে। মায়ার ঝড় ঝঞ্ঝায় সময় নষ্ট করবে না। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি সদা পাওয়ারফুল বৃত্তির দ্বারা অসীম সেবাতে তৎপর থাকা, লৌকিকের কথাগুলি থেকে মুক্ত ভব। তার অর্থ বাবা বলছেন, যেরকম সাকার বাবা সেবা করা ছাড়া আর কিছুই দেখতেন না, এরকম তোমরা বাচ্চারাও নিজেদের পাওয়ারফুল বৃত্তি দ্বারা অসীমের সেবার উপর সদা তৎপর থাকো। তাহলে লৌকিকের কথা শত সমাপ্ত হয়ে যাবে। লৌকিকের কথাতে সময় দেওয়া এগুলি হলো পুতুল খেলা, যার মধ্যে সময় আর এনার্জি ওয়েস্ট হয়। এই জন্য ছোটো ছোটো কথাগুলিতে সময় শক্তি জমা করা শক্তিগুলিকে ব্যর্থ নষ্ট করবে না। আজকের স্লোগান, সেবাতে সফলতা প্রাপ্ত করতে হলে বাণী আর আচার আচরণ প্রভাবশালী বানাও। আজকের অব্যক্ত ইশারা, জ্বালা স্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, সময় অনুসারে এখন সকল ব্রাহ্মণ আত্মাদের নিকটে নিয়ে এসে জ্বালা স্বরূপের বায়ুমণ্ডল বানানোর সেবা করো। তার জন্য চাও তবে ভাট্টি করো বা নিজেদের মধ্যে সংগঠিত হয়ে রুরিহান করো, কিন্তু জ্বালাস্বরূপের অনুভব করো আর করাও। এই সেবাতে লেগে যাও, তাহলে ছোট ছোট কথা সহজেই পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।